আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহযোগী অধ্যাপক, IIHS কনসালটেন্ট, DPRC। বয়স্কদের কমন যে সমস্যাগুলো হয়ে থাকে, বয়সজনিত মাংসপেশি, হাড় ও জোড়া, স্নায়বিক বিভিন্ন সিস্টেমিক প্রবলেম দেখা দেয়। একটা মানুষ যখন তার বয়স বাড়তে থাকে তখন তার সেল, টিস্যু প্রতিটি লেভেলে তার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে। কোষ নতুন তৈরি হতে প্রবলেম দেখা দেয় এবং বেশি বেশি কোষ ধ্বংসপ্রাপ্ত হয়। তাছাড়া বয়সজনিত বিভিন্ন হরমোনাল ডেফিসিয়েন্সি হয়। বয়সজনিত দীর্ঘদিন বিভিন্ন প্রকার সামাজিক, পারিবারিক, শারীরিক, মানসিক, পেশাগত আঘাত, বিভিন্ন ডিজঅর্ডারে শারীরিক বিভিন্ন অক্ষমতা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে বাত ব্যথা, যেটা আমরা বলে থাকি, মাংসপেশির ব্যথা। অনেক সময় বয়স্কদের চলাফেরায় সমস্যা হতে পারে, শক্তি মাসেলের কমে যেতে পারে, হাড় ও জোড়া ক্ষয় হয়ে যেতে পারে। অনেক সময় শারীরিক বিভিন্ন বিকলাঙ্গতা আসতে পারে, অনেক সময় তীব্র ব্যথা হতে পারে, ঘুমে সমস্যা হতে পারে। শারীরিক মানসিক বিভিন্ন সমস্যার কারণে বয়স্ক মানুষ বিছানায় পড়ে যেতে পারে। কমন কিছু রোগ আছে, যেমন হার্টের ডিজিজ, শ্বাস প্রশ্বাস বা ফুসফুসের বিভিন্ন রোগ, মাংসপেশির যে রোগগুলা আছে, হাড়ও যেটা আমরা বলি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, নন কমিউনিকেবল যে ডোজগুলা আছে, অন্যতম ডায়াবেটিস। তারপরে হচ্ছে সেরেব্রোভাস্কুলার ডিজিজ, যেমন মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্তনালী ছিঁড়ে যাওয়া বা মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় রক্ত চলাচলের সমস্যা, স্ট্রোক, বিভিন্ন ইনফেকশন জনিত সমস্যা, যেমন গুইলিয়ান বেরি সিনড্রোম থেকে প্যারালাইসিস, যেমন করোনা থেকে বিভিন্ন অক্ষমতা, তারপরে সিজনাল বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন অক্ষমতা। এই জাতীয় হাজার হাজার রোগ বয়স্ক মানুষের দেখা দিতে পারে, যার প্রভাবে রোগীরা কষ্ট করে, ব্যথায়, নামাজ রোজা চলাফেরায়, পারিবারিক সামাজিক বিভিন্ন কাজে কষ্ট হয়, মসজিদে যেতে কষ্ট হয়, ওযু করতে কষ্ট হয়। এই সকল রোগীর ক্ষেত্রে করণীয় কি? যেটা আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যেহেতু বয়স্ক মানুষদের কমন রোগগুলো আমরা জানি, তাই এই সকল রোগের নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস, হার্টের রোগ, অন্যান্য রোগ যেগুলা থাকে, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনে আমাদের সচেতন থাকতে হবে। নিয়মিত ব্লাড প্রেশার, ডায়াবেটিস, খাদ্যাভ্যাস এগুলো সব মনিটর করতে হবে এবং অ্যাক্টিভ জীবনযাপন করতে হবে। আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে, বয়স হলেই মসজিদে যাওয়া বন্ধ হয়, সিঁড়ি বাওয়া বন্ধ, হাঁটা চলাফেরা বন্ধ, বের হতে দেই না আমরা বয়স্ক মানুষদের, যেটা উন্নত বিশ্ব এবং রিসার্চ ওয়ার্ক, মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত যে এটা একটা অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা। তাই আমাদের বয়স্কদের নিয়মিত হাঁটা চলাফেরার অভ্যাস রাখতে হবে। কুসুম গরম সেক অনেক উপকারে আসে, কুসুম গরম পানিতে গোসল করলে অনেক উপকারে আসে। সাইক্লিং, তারপরে হচ্ছে আপনার সুইমিং, গ্রামে গঞ্জে আমাদের প্রচুর নদী নালা খাল বিল আছে, শহরে প্রচুর সুইমিং পুল আছে, সুইমিং করতে হবে। ব্যথায় গরম সেক এবং সবসময় নরম জুতা পায়ে দিতে হবে। সামান্য ব্যথায় চেয়ারে বসে নামাজ পড়া বাদ দিতে হবে। সিঁড়ি প্রয়োজনে অবশ্যই বাইতে হবে, অন্তত 3 তলা পর্যন্ত সিঁড়ি বাওয়াটা একটা মানুষের জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে খুবই উপকারে আসে। বয়স অনুযায়ী সুষম খাবার খেতে হবে। মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, কারণ মিষ্টি থেকে বিভিন্ন প্রদাহ, ইনফ্লামেশন হয়। বিভিন্ন ব্যথানাশক মলম অনেক উপকারে আসে। ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ না নেওয়াই ভালো। ফুসফুসে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়াম অনেক উপকারী আসে এবং শারীরিক অক্ষমতা ও ব্যথা এবং স্ট্রোক জনিত যে কোনো প্যারালাইসিস, শারীরিক মানসিক ডিসেবিলিটি বা পঙ্গুত্ব থেকে বাঁচতে একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও। যদি সঠিক ডাক্তারের পরামর্শে নেওয়া যায় এবং চিকিৎসা সম্পর্কে সচেতন থাকে, তাহলে মরণের আগের দিন পর্যন্ত সে কর্মক্ষম থাকতে পারবে, নিজের কাজ নিজে করতে পারবে, নিজের চলাফেরা নিজে করতে পারবে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।